মানুষ মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল। কেন? আওয়ামী লীগ কি করেছিল? দুর্নীতি করেছিল। আওয়ামী লীগ কি করেছিল? চাঁদাবাজি করেছিল। আওয়ামী লীগ কি করেছে? ধর্ষণ করেছে। আওয়ামী লীগ কি করেছে? খুন করেছে, জুলুম করেছে, অত্যাচার, অবিচার করেছে। মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। আমরা আর চাঁদাবাজের শিকার হব না, আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না, খুনি হব না, আমরা জুলুমবাজের শিকার হব না, অত্যাচারিত হব না। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও খুন। আরে খুন বাইরের তো বাদ দেন, শুধু বিএনপি নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে 120-এর উপরে। আমরা এতদিন শুনছি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনকে খেয়ে ফেলবে। এক জাহান্নাম আর এক জাহান্নামকে খায়। এখন দেখি বিএনপিকে খায়। যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে? গাঁজা সেবন করেন না, মদ পান করে ভুট হয়ে যায়েন না, সেন্সকে ঠিক রাখেন। আমরা এতদিন কি দেখেছি? যে দল অন্য দলকে খুন করে, হত্যা করে, অবরোধ করে। আর এখন দেখি বিএনপিকে অবরোধ করে, হত্যা করে, খুন করে। আমরা কি দেখেছি? বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি, প্রতিদিন মারামারি। যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না, সেই দলকে যদি ক্ষমতায় নেন, তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে? কিভাবে ঐক্য রাখবে? আজীব ব্যাপার। যাদের দলকে নিজেরা সংগঠিত করতে পারে না, ঐক্য করতে পারে না, তারা বহুবিধ মানুষের নীতি আদর্শের মানুষকে ঐক্য করবে কিভাবে? সম্ভব কিভাবে? তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে, যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব, বিচার করব, বহিষ্কার করব। আমি জবাব দিয়েছিলাম, কয়লার কোন অংশ পরিষ্কার করবেন? কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে? হ্যাঁ, যাদের জন্মই দুর্নীতি, যাদের জন্মই চাঁদাবাজি, যাদের জন্মই খুন, গুন্ডামি, মাস্তানি, যাদের সময় 5 বার দেশ দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন? তাদের কি সংস্কার করবেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য, জুলুমের জন্য না, অত্যাচারের জন্য না, অবিচারের জন্য না। আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো। সবাই ঐক্য হন, পাগল হয়েন না, বিবেককে ঠিক রাখুন। কিসের উপর ঐক্য হবেন? শুধু একটা কথার উপর ঐক্য হবেন, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে, অবৈধ সম্পত্তির মালিক, যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, ওই দলকে আমরা আগামীতে ভোট দেব না, ওদের দল করব না, ওদের সাপোর্ট করব না, ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। ঐক্য হন। আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট, পুলিশ, র্যাব তাকে বাঁচাতে পারে নাই। রক্ষা মাত্র মনে 1 বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে, যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না। মনে আছে কিনা জানি না। আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ক্যান্টনমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আপনার বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। আমরা কি দেখেছি? তার ক্যান্টনমেন্ট, তার র্যাব, তার অত্যাচার, অবৈধ খুন তাকে বাঁচাতে পারে নাই, সে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, জনগণ ঐক্যবদ্ধ হই, আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন, আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন, আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন।
মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না। যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজি বাংলাদেশ থেকে যাবে না, যেতে পারে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনীতির সাথে বৈঠক করবে, আলোচনা করবে, এইটাই তার দায়িত্ব। এইটা আমরা পজিটিভলি দেখছি। আমি চাই অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ ভিত্তিতে তিনি আগামী নির্বাচন উপহার দিবেন এবং দেশ পরিচালনা করবেন। এটা আমরা সম্পূর্ণ পজিটিভ দেখছি। দেশের স্বার্থে সমস্ত দলের সাথে বসা উচিত, এটা আমরা কোনো নেগেটিভ দেখছি না। আমি মনে করি অন্তর্বর্তী সরকার একা তো সিদ্ধান্ত দিতে পারেন না, প্রস্তাব আসতেই পারে। হয়তো তার কাছে প্রস্তাব দিয়েছে, তিনি আসবেন, ক্যাবিনেটে আলোচনা করবেন। যদি যৌক্তিক মনে করেন আর জনগণ যদি মেনে নেয়, 1 মাস আগে 2 মাস আগে নির্বাচন হওয়ার মধ্যে আমি কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু দেখি না, ব্যবধান দেখছি না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো, 1 দিন আগে হোক 2 দিন পরে হোক, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আর আমরা মনে করি সংস্কার ব্যতীত গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব।